ন্যাচারাল লেকার পালিশ করলে দেখতে ঠিক এমনটাই হবে যদি আপনি করতে পারেন পরিপূর্ণ ন্যাচারাল লেকার পালিশ। সেগুন কাঠের মধ্যে ন্যাচারাল লেকার পালিশ কিভাবে করতে হবে এটাই আজকে এই ভিডিওতে উপস্থাপন করেছি। আসুন আজকের এই ভিডিও থেকে প্র্যাকটিক্যালি আমরা শিখে নেই। যারা লেকার পালিশ করতে চাচ্ছেন বা যারা লেকার পালিশ করাবেন তারাও এই ভিডিওটা দেখার প্রয়োজন। আজকে যে দরজাগুলো নিয়েছি এগুলো চিটাগং সেগুন। অবশ্যই সেগুন কাঠ অথবা যে কোনো কাঠের ফার্নিচার অথবা দরজা হোক না কেন সুন্দর করে ঘষে মসৃণ করতে হবে। আমরা শুরুতেই 120 নাম্বার শিরিষ কাগজ দিয়ে ঘষে মসৃণ করে নিচ্ছি। খুব ভালোভাবে ঘষতে হবে ডিজাইন এবং প্লেন জায়গাগুলো, যেন কোথাও কাঠের কোনো হাঁস না থাকে, সব জায়গা মসৃণ হয়ে যায়। যখন ঘষা কমপ্লিট হয়ে যাবে, দেখুন আমাদের এখানে ঘষা প্রায় কমপ্লিট। আমি আবারও বলছি, যদি আপনি কাজ শিখতে চান অথবা ন্যাচারাল লেকার পালিশ করাতে চান সেই ক্ষেত্রে ভিডিওটা দেখে রাখুন। ঘষা কমপ্লিট, ধুলাবালু ময়লাগুলো পরিষ্কার করে নিয়েছি। এবার আমাদের প্রথমেই ক্লিয়ার সিলার বানাতে হবে, অর্থাৎ ক্লিয়ার সিলার এবং 446 থিনার এবং হার্ডনার তিনটা মিশ্রিত করে তৈরি করতে হবে। দেখুন এখানে 446 থিনার দিয়েছি 1 লিটার অর্থাৎ 100 ভাগ। এবার দিয়ে দিব ক্লিয়ার সিলার 1 লিটার অর্থাৎ 100 ভাগ। তাহলে 100 ভাগ ক্লিয়ার সিলার আর 100 ভাগ 446 থিনার। এখন এখানে 50 ভাগ হার্ডনার মিশ্রিত করব। আমি আবারও বলছি, 100 ভাগ ক্লিয়ার সিলার, 446 থিনার 100 ভাগ, হার্ডনার 50 ভাগ। এভাবে মিশ্রিত করব এই তিনটা মিশ্রিত করে নিচ্ছি। বলে রাখা ভালো, লেকার পালিশের বেশ কয়েকটা কোম্পানি রয়েছে। আমাদের বাংলাদেশে অধিকাংশ লেকার হয়ে থাকে চাইনিজ যে ম্যাটেরিয়ালগুলো রয়েছে সেগুলো দিয়ে। তবে আমরা আজকে যে লেকার পালিশটা করছি সম্পূর্ণ ইটালিয়ান লেকার পালিশের মাল মেটেরিয়াল। এটা হলো সিয়ারলাক কোম্পানি। আমি বলে রাখি, আমি যেভাবে লেকার পালিশ কমপ্লিট করি ঠিক সেভাবেই উপস্থাপন করেছি বা করছি। অবশ্যই হাওয়া চালিত স্প্রে গানের মাধ্যমে প্রয়োগ করতে হবে। ভালো ফলাফল পাওয়ার জন্য অবশ্যই 2 থেকে 3 বার স্প্রে করতে হবে। আমি আজকে লেকার পালিশ কমপ্লিট করার পর একটা দরজায় পরিপূর্ণ লেকার করতে হলে কত টাকার মেটেরিয়াল প্রয়োজন হয় সেটাও আমি আপনাদেরকে বলে দিব। ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন। দেখুন এখানে আমরা প্রথম কোট ক্লিয়ার সিলার ব্যবহার করেছি। এবার জিরো কাগজ দিয়ে অর্থাৎ 320 নাম্বার শিরিষ কাগজ দিয়ে ঘষে নিচ্ছি। 320 নাম্বার শিরিষ কাগজ দিয়ে ঘষে নেওয়ার পর পুনরায় আবার আরেক কোট ক্লিয়ার সিলার ব্যবহার করব। তাহলে 2 কোট আমাদের ব্যবহার করা হচ্ছে। খুব ভালোভাবে ভিডিওটা দেখুন এবং বুঝতে থাকুন। হ্যাঁ, অবশ্যই বলে রাখা ভালো, এগুলো আমরা ফুটিং করে নিয়েছি। ছিদ্র ফুটা ফাটা যদি থাকে দরজা অথবা ফার্নিচারের মধ্যে সেগুলোকে ফুটিং করে নেবেন। টিক পুটিং করে নিয়েছি। টিক পুটিং করলে সেটা কাঠের সাথে ভালো ম্যাচিং হয়। আমি অন্যান্য ভিডিওতে দেখিয়েছি টিক পুটিং কিভাবে করতে হবে, বা টিক পুটিং শুকানোর পর সেগুলোকে শিরিষ কাগজ দিয়ে ঘষে মসৃণ হয়ে যাবে। যাই হোক, এখন আমরা কালার তৈরি করে নিচ্ছি। 2 কোট সিলার করার পর আবার পুনরায় 320 নাম্বার শিরিষ কাগজ দিয়ে ঘষে মসৃণ করে নিয়েছি। এবার কালার তৈরি করব। তাহলে এখানে 2 কোট আমরা সিলার ব্যবহার করলাম। প্রতি কোট সিলার মারার মাঝখানে 30 থেকে 35 মিনিট সময় নিতে হবে শুকানোর জন্য। এখানে দেখুন আমরা 446 থিনার 1 লিটার দিয়ে দিচ্ছি। 1 লিটার 446 থিনার। কালার তৈরি করতে হলে কিভাবে কালারটা বানাতে হবে সেটা দেখে নিন। 100 ভাগ দিয়ে দিলাম 446 থিনার। এবার আমরা 20 ভাগ দেব টপ কোট। 20 ভাগ, এটাই টপ কোট। এবার দিয়ে দিব 10 ভাগ হার্ডনার, অর্থাৎ 10% হার্ডনার, 20% টপ কোট আর 446 থিনার 100%।
এই তিনটা এখানে মিশ্রিত করতে হবে। যাই হোক, হার্ডনার, 446 থিনার এবং টপ কোট এই তিনটা ঢালার পর এবার আমরা কালার ঢালবো। যেহেতু ন্যাচারাল সেগুন কাঠের কালারটা তৈরি করব, এই জন্যই কিন্তু এই কালার কোট কিভাবে তৈরি করতে হবে সেটা আপনাদেরকে খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। নিয়ে নিচ্ছি টিক কালার। দেখুন টিক কালার কতটুকু দিতে হবে। টোটাল কালার দিতে হবে 8 ভাগ, 8 ভাগ কালার। সেখান থেকে এখানে দেখুন কয়েক ফুটা বোতলের ক্যাপ দিয়ে 1 ক্যাপ দিয়ে দিব টিক কালার, আর 1 ক্যাপ দিয়ে দিব ইয়েলো কালার অর্থাৎ কাঠালি কালার। 2 ক্যাপ, দুটো থেকে 2 ক্যাপ দিলেই সেগুনের কালারটা এখানে চলে আসবে। কালারটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে আপনি কতটুকু কালার চাচ্ছেন। এখানে যদি আপনি দরজা অথবা ফার্নিচারে একটু গাঢ় কালার চান, সেক্ষেত্রে কালারের পরিমাণ বাড়িয়ে দিবেন। যেহেতু আমি এখানে ন্যাচারাল কালারটা করছি, এই ন্যাচারাল কালারটা কিভাবে বানাতে হবে সেটাই কিন্তু তুলে ধরলাম। বোতলের ক্যাপ দিয়ে 1 ক্যাপ দিয়ে দিলাম ইয়েলো কালার অর্থাৎ কাঠালি কালার, আর 1 ক্যাপ দিয়ে দিয়েছি ঠিক কালার। এই দুটো কালার ক্লিয়ার টপ কোট এবং হার্ডনার 446 থিনারের সাথে মিশ্রিত করে নিচ্ছি। এখন আমাদেরকে এটা প্রয়োগ করতে হবে। এটাও ঠিক বরাবরের মতোই হাওয়া চালিত স্প্রে গানের মাধ্যমে হালকাভাবে প্রয়োগ করতে হবে। কালার লাইট বা ডিপ ম্যাচিংয়ের ক্ষেত্রে কালারের পরিমাণ কম বা বেশি হতে পারে, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। এটা আবারও বলছি। আমরা স্প্রে গানের মধ্যে এটা ঢুকিয়ে নিলাম, অর্থাৎ কালারটা হালকাভাবে স্প্রে করতে হবে। বাতাসটা এমন পরিমাণে রাখতে হবে যেটা বেশি না হয়ে যায় আবার কম না হয়, মিডিয়ামভাবে স্প্রে করতে হবে। তো দেখুন এখানে যে ফলগুলো রয়েছে সেগুলো আগে ম্যাচিং করে নিচ্ছি, অর্থাৎ সাদা জায়গাগুলোতে আপনি অতিরিক্ত ব্যবহার করবেন কালার, তাহলে এমনিতেই মোটামুটি ম্যাচিং হয়ে যাবে। দেখুন এভাবে আপনি কালারটা কয় কোট ব্যবহার করবেন। আমি এখানে প্রথম কোট ব্যবহার করলাম, দ্বিতীয় কোট ব্যবহার করেছি, এবার টপ কোট ব্যবহার করব, অর্থাৎ লাস্ট ফিনিশিং ব্যবহার কিভাবে করতে হবে, কিভাবে তৈরি করতে হবে। দেখুন 100 ভাগ টপ কোট মিশ্রিত করবেন, 100 ভাগ 446 থিনার মিশ্রিত করবেন, তার সাথে 50 ভাগ হার্ডনার মিশ্রিত করবেন। এই তিনটা একসাথে মিশ্রিত করে তারপর আপনি ঘানের সাহায্যে 3 থেকে 4 কোট অথবা 3 কোট ব্যবহার করবেন। দেখুন আমরা এখানে প্রথম কোট করেছি, এবার দ্বিতীয় কোট করছি। গ্লাসের মতো হয়ে যাবে আপনার প্রতিটা দরজা এবং সবগুলো ফার্নিচার যদি আপনি এইভাবে আপনি সেগুন কাঠের লেকার পালিশ করেন। আমি আবারও বলছি, আমি যেভাবে লেকারটা করলাম ঠিক সেভাবেই উপস্থাপন করলাম আপনাদের মাঝে। দেখুন এই গ্লেজ এখানে যে শাইনিংটা আছে, এই শাইনিংটা সব সময় থাকবে। যতদিন লেকার থাকবে ততদিন এই শাইনিং থাকবে। দেখতে অসাধারণ চমৎকার হবে আপনার বাড়ির প্রতিটা ফার্নিচার। লেকার পালিশ মানেই সুন্দর, দেখতে অসাধারণ এবং টেকসই অনেক দিন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন নিত্য নতুন ভিডিওগুলো মোবাইলে পাওয়ার জন্য। ধন্যবাদ।